হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আমার মেয়ের সঙ্গে কী ধরনের খেলাধুলো করি বা কী ধরনের ক্রাফটিংগুলো আমি ওর সাথে বাসায় প্র্যাকটিস করি সেগুলো আপনাদের সঙ্গে মোটামুটি শেয়ার করি টুকটাক। তো এই তো আমার মেয়ে পাজল দিয়ে খেলতে বেশ পছন্দ করে, বেশ ভালোবাসে। তো ওর যে পুরাতন ছোট ছোট পাজলগুলো ছিল সেগুলো ওর খেলতে খেলতে আর ভালো লাগছিল না, কারণ এগুলো সে এত বেশি প্র্যাকটিস করেছে যে চোখ বন্ধ করেও সেগুলো করে ফেলতে পারে। তো আমি ভাবলাম যে এগুলো তো অনেক ছোট এবং এগুলো সলভ করা হয়ে গেছে এবং দু চারটা হারিয়েও গেছে। ওর আরও বেশ কিছু পাজল সেট ছিল, ওগুলো আসলে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আজকে এরকম একটা বড় পাজল ওকে এনে দিলাম ফর দ্য ফার্স্ট টাইম। আর এটা একটু কঠিনও আছে, কারণ এটা ছবিটা একটু কঠিন, কারণ এর যে পেছনের যে বোর্ড, এই বোর্ডটাতে না ওই সলভ করা কোনো পিকচার দেয়া নেই। খেয়াল করে দেখবেন, ওর পুরাতন যে দুটো পাজল আমি আপনাদেরকে দেখিয়েছি সেটার পেছনে কিন্তু ছবি দেয়া আছে, যার কারণে ওর জন্য এটা ইজি ছিল। ও খুঁজে বের করতে পারতো কোনটার পরে কোনটা বসাতে হবে। কিন্তু এই পাজলটার বোর্ড একদম ব্ল্যাঙ্ক, যার কারণে এটা ওকে বুদ্ধি খাটিয়ে পাজলটা সলভ করতে হবে। আর পাজল যেহেতু বুদ্ধির একটা খেলা, বাচ্চাদের ব্রেনের বিকাশের জন্য পাজল খুব ভালো। এখানে আমি ওকে হেল্প করছিলাম, কারণ ও প্রথমবার পাজলটা সাজাচ্ছিল। এখন মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের কম সময়ে ও আসলে পাজলটা সেট করে ফেলতে পারছে। আর এটা প্রথমবার ছিল তো, যার কারণে একটু সময় লাগছিল। আপনারাও বাচ্চাদেরকে পাজল দিতে পারেন খেলার জন্য, বেশ ভালো। বাচ্চার ব্রেনের একটা এক্সারসাইজ হয় আসলে পাজল দিয়ে খেললে। আর আমি বাবুকে নর্মালি পাজল বা এই ধরনের খেলনাগুলো খুব দেই, কারণ ও খুব পছন্দ করে। বাচ্চাদের, ওই যে বললাম, বাচ্চাদের ব্রেনের জন্য আসলে পাজল খুব ভালো একটা খেলা। এই যে দেখেন, ও কিন্তু এখানে মোটামুটি সলভ করে ফেলেছে। আমার কিন্তু ওকে খুব বেশি একটা হেল্প করতে হয়নি, ও নিজে নিজেই মোটামুটি সলভ করতে পেরেছে। তো এই তো, আমি বাবুর সঙ্গে এই ধরনেরই টুকটাক ক্রিয়েটিভ খেলাগুলো খেলার চেষ্টা করি। আপনারাও আপনাদের বাচ্চাদের সঙ্গে এই ধরনের ক্রিয়েটিভ ছোট ছোট খেলাগুলো খেলতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আল্লাহ হাফেজ।